আজকে জানো তো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, তারই মধ্যে আকাশটা একদমই ড্যাম ড্যাম চলছে। আমি ভাবলাম আজকে কি রান্না করা যায়। তবে হ্যাঁ, রোজ রোজ এই যে আলু সিদ্ধ ভাত খেতে সকাল সকাল একদমই ভালো লাগে না। তারপর ভাবলাম বৃষ্টির দিনে জানো তো একটু গরম গরম খিচুড়ি হলে খাওয়াটা বেশ জমে যায়। তবে যে হারে চারিদিকে গরম পড়েছে, এই সময় খিচুড়ি খেলে শরীরের পক্ষে ক্ষতিকর হবে। তারপর দেখো সামনের দিকে একটু এগিয়ে গেলাম, দেখলাম চারিদিকে কি সুন্দর খালকুল গাছের পাতা থেকে কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। সেখান থেকে বেশ কয়েকটা পাতা তুলে এনে ভালো করে দেখে ধুয়ে তারপর নিয়ে আসলাম এই যে রান্নাঘরে এনে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে দেখো বেশ কিছুটা রসুন দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এই যে খারকোল গাছের পাতাগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম। বেশ দেখো ঢাকনা তুলে দেখি কি সুন্দর শেপ রেখেছে। সেখান থেকে দেখো এই যে কি সুন্দর করে বাটনাটার মধ্যে ভালো করে বেটে নিলাম। তারপরে দেখো কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে দেখো এখানে আমি খারকোলের যে বাটনাটা সেটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এর মধ্যে নামিয়ে নিব। চলো, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, পারলে বানিয়ে খেয়ে নিও। আজকে জানো তো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, তারই মধ্যে আকাশটা একদমই ড্যাম ড্যাম চলছে। আমি ভাবলাম আজকে কি রান্না করা যায়। তবে হ্যাঁ, রোজ রোজ এই যে আলু সিদ্ধ ভাত খেতে সকাল সকাল একদমই ভালো লাগে না। তারপর ভাবলাম বৃষ্টির দিনে জানো তো একটু গরম গরম খিচুড়ি হলে খাওয়াটা বেশ জমে যায়। তবে যে হারে চারিদিকে গরম পড়েছে, এই সময় খিচুড়ি খেলে শরীরের পক্ষে ক্ষতিকর হবে। তারপর দেখো সামনের দিকে একটু এগিয়ে গেলাম, দেখলাম চারিদিকে কি সুন্দর খালকুল গাছের পাতা থেকে কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। সেখান থেকে বেশ কয়েকটা পাতা তুলে এনে ভালো করে দেখে ধুয়ে তারপর নিয়ে আসলাম এই যে রান্নাঘরে এনে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে দেখো বেশ কিছুটা রসুন দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এই যে খারকোল গাছের পাতাগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম। বেশ দেখো ঢাকনা তুলে দেখি কি সুন্দর শেপ রেখেছে। সেখান থেকে দেখো এই যে কি সুন্দর করে বাটনাটার মধ্যে ভালো করে বেটে নিলাম। তারপরে দেখো কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে দেখো এখানে আমি খারকোলের যে বাটনাটা সেটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এর মধ্যে নামিয়ে নিব। চলো, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, পারলে বানিয়ে খেয়ে নিও।